জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার আপনি কোনো টেনশনই করবেন না স্যার। মনে করেন যে আপনি যে বরাদ্দ দিয়েছেন, টিউনার সাহেব যে বরাদ্দ দিয়েছে, উপজেলা চেয়ারম্যান যে বরাদ্দ দিয়েছে, এমপি সাহেব যে বরাদ্দ দিয়েছে, মনে করেন কাবি খার গম, তারপরে আটা, ঈদের লাচ্চা সেমাই, চিনি, বেদবা কাঠ, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ন্যাংরা ভাতা, সব ভাতা মনে করেন প্রত্যেকের বাড়ির যায় আমি পৌঁছে দিয়েছি। আপনি কোনো টেনশনের কোনো কারণেই নেই স্যার। একটা কথা খুব শুনলে খুশি হবেন স্যার। মনে করেন যে আমি তো জীবনে মেলা পাপ করছি, মনে করেন এদিকে 5 বার আমার ওমরা হয়ে গেছে, তো এবার আমি মনে করেন যে সব পাপ ধোয়ার জন্য এবার বড় হজ করে যাচ্ছি। জি স্যার, আপনাকে জি 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 জি। আসলে স্যার আর একটা খুশির খবর হলো কি, যে আমার ব্যাংকে যে কালো টাকা আসছিল স্যার, সুদের টাকা, ঘুষের টাকা, আমার বেড়াক তো মনে করেন যে কয়েক লাখ টাকা ঘুষ দেওয়া লাগছে। 40 লাখ টাকা ঘুষ দিয়ে বেড়াক শুধু চাকরি নিয়ে দিছি স্যার। সেই টাকার মানুষের জনগণ থেকে মারে ট্রেন নিয়ে যাচ্ছি। এই এগুলো কথা পুরো পাঠ করা হয় না, মায়েরা ফলো আসছে না। মনে করেন যেগুলো কালো টাকা লিয়েছি স্যার, সব টাকা মনে করেন যে ব্যাংকে জমা আছে স্যার। তাই না, সুতরাং লাগবে না এগুলো টাকা স্যার, পরিশুদ্ধ করা লাগবে না স্যার। তাই নিয়োগ করছি, এবার বরখাস করে যাচ্ছি স্যার আপনাকে দোয়াই। জি স্যার, জি জি জি। না মানে ওই টিউনার সাহেবের সাথে তো আমার মনে করেন যে ঘনিষ্ঠ সম্পর্ক স্যার, ওটা কোনো ব্যাপারই নয়। জি স্যার। আর আগামীকাল স্যার মনে করেন আমার জাকাত বিতরণ অনুষ্ঠান স্যার। আমি নিয়োগ করছি এই এলাকার গরিব মানুষ, যতগুলো গরিব মানুষ, অসহায়, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত আছে, আমি তাদেরকে জাকাত দেবো স্যার। আপনি আশা লাগবে স্যার। আচ্ছা স্যার, আপনি ব্যস্ত মানুষ, আপনি সময় পান না, ঠিক আছে স্যার, আপনি চেষ্টা করবেন আসার জন্য স্যার। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা স্যার। স্যার আমার ওই হজের জিয়ারতের মধ্যে কিন্তু আশা লাগবে আপনার স্যার। জি স্যার, জি স্যার। একে ভাবিক নিয়ে আপনার পরিবারের পরিজন যা আছে, আন্ডা বাচ্চা, ছাগল পাল সব চলে আসবেন স্যার। ওই যে উপজেলা চেয়ারম্যানের সেক্রেটারি, তারপরে আপনার উপজেলা জেলা চামচগুলো আছে, দালাল ফালাল, সাংবাদিক সব নিয়ে আসবেন স্যার। বোঝেন না, হাজার আমি এই কুচুরি পানা ইউনিয়নের চেয়ারম্যান স্যার, বোঝেন তো সব কিছু একটা মান সম্মানের ব্যাপার আছে না স্যার। জি স্যার, জি আমি খুব খুশি হব স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কেরে সিয়াম, সামনে আয় তো। জি স্যার, আসতেছি স্যার। আগামীকাল আমার জাকাত বিতরণ অনুষ্ঠান, তোরা দুইজনে যায় আসুন। তোর একটা কাম আছে, তুই কালকে পরিষদে যাবো। ওই সেক্রেটারি আমার ওই গোল সিল প্যাড আর যে সিলগুলো আছে ওগুলো নিয়ে আসবো। কালকে আমার এলাকার মধ্যে একটু টহল দেওয়া লাগবে। শোন, তুই জাকাতের যে বিষয়টা, আচ্ছা স্যার। এটা প্রত্যেকটা এলাকায় ঢোল পিটে দেবো। আমার ইউনিয়নের প্রত্যেকটা বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় যে ঢোল দিয়ে আসবো। আচ্ছা যে স্যার। চেয়ারম্যান সাহেব জাকাত দিবি, আপনারা সবাই উপস্থিত থাকবেন, মন থাকবি। স্যার কয়টার দিকে? সেটাও কিন্তু কয়ে দেওয়া লাগবি 10টার দিকে ও আচ্ছা, চলে আসবো। আচ্ছা স্যার। কয়টার দিকে স্যার? তুমি কানে কালা নাকি? হ্যাঁ, যে এতবার কর পরে বুঝতেছেও না। সকাল 10টার দিকে, সকাল 10টার দিকে, সকাল 10টার দিকে। হ্যাঁ যাও, পেছনে যাও। ফাজিল চ্যাংরা কোনে কার মেজাজটাই গরম করে দিছে। একদিকে সকালবেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, ম্যাজিস্ট্রেট, দুনিয়ার ফোন, এক ঘড়ি দম নাই। ঘন্টা কম হয়নি। একদিকে শালা চেয়ারম্যান সকালে হেনি করছে, ভাই ত্রাণ বিতরণ হসে, জাকাত বিতরণ হসে। স্যার আমার বেটাক বাঁচান স্যার। স্যার স্যার স্যার, কথা বলতেছিলাম, কি আবার এর মধ্যে হুট করে এসে পয়দা হলো? কি ব্যাপার কি তোর? আমার বেটা কুত্তা কামড় মারছে স্যার। কি আছে? ভালোই ভেজাল মাথা সুরে, সমস্যা তো ভালোই করে নিয়ে যাচ্ছ। আর আমি কি করবো? কুত্তা কামড়াচ্ছে তা এই মুখ কনে কার সার্টিফিকেট কি আমি দেবো নাকি রে? আর তোর কথা মতো আমি সার্টিফিকেট দেবো? খুব জমিদার হয়ে গেছো তাইলা রে। আশ্চর্য ধরনের কথা, একটা সার্টিফিকেট তুলতে গেলে বগুড়া জেলা পরিষদ যাওয়া লাগবে, আর নয় সিভিল সার্জন অফিসে যাওয়া লাগবে। আর তুই আমাকে কিছু একটা সার্টিফিকেট দেন? এই লাঠি লাগবে না, আর মুখের কথাই আমার যথেষ্ট। এই শোন, তোর বেটা কুত্তের সাথে এত ফাজলামি করবে যা কি জন্য কত? সেটা কাঁচা কোন সেটা দেওয়ার পারিস না? প্রতিদিন কুত্তের সাথে ফাজলামি করে। এই সার্টিফিকেট দেওয়ার মানে আমি নাকি? সিভিল সার্জন অফিসে যায়
তুই একটা সার্টিফিকেট তুলে মেডিকেলে যায় তোর বেটার ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করে। স্যার হলো সব করি স্যার, সত্যি করতে স্যার। দুনিয়ার মানুষের গুড় পড়া কাঁচা গোস্ত খায় ভালো হয়ে যাচ্ছে, তোর বেটার ইনজেকশন লাগবে। তাও যে আমি ইনজেকশনের ব্যবস্থা করে দিচ্ছি, এটা তোকে পেট ভরতেছে না কেন? স্যার আপনি পাও ধরি স্যার। আচ্ছা, কে রে, আমি কি তোকে ভোট নাকি ভুল হয়ে গেছে আমার? আমি কি আমাকে ভোট দিতে একেবারে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করতেছ যে তুই আমাকে যা কবে তাই হয়ে গেল? আমি চেয়ারম্যান আছি এলাকার উন্নয়নের চেয়ারম্যান, আমি নিজের টাকা খরচ করে চেয়ারম্যান আছি। তুই কথা শোনার জন্য চেয়ারম্যান আছি রে? এই তোর কি বাসু রে? এই ওর কি মনে করো আমার কথা? স্যার ও তো আপনাকে ভোটই দেয়নি, আপনি কিসের জন্য তোমার ইনজেকশনের সার্টিফিকেট দেবেন? আমি কারো উপকার করার জন্য চেয়ারম্যান হইনি, মনে থাকবি। কোনো উপকারের জন্য আমাকে ডাকবো না আমি। স্যার এবার কেন স্যার? তোরা তো মানুষ হবো না। ঠিক আছে করছো, আমি সেক্রেটারি ফোন করে দিচ্ছি, দেখি তোর বেটা কুত্তে মারার ইঞ্জেকশন দেয় কিনা। আর শোন, এলাকার ভালো করে মানুষ কয়ে দেবো, সামনে বার ইলেকশনে যেন ভোট আমার চাওয়া না লাগে, মনে থাকবি। ইনশাআল্লাহ স্যার। এই সপ্তাহে আমি তো কুত্তে মারার ইঞ্জেকশনটা দিলাম। যা যা, তোকে সামনে দূরা যা যা। হাজির চ্যাংরা অনেক। এই আমার তো পরিষদে যাওয়া লাগবে। পরিষদে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, এখনই ইমার্জেন্সি কল দিছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। তোরা এক কাম করিস, এলাকার ঢোল টোল দিয়ে রেডি থাকিস, আর কালকে যত সময় আমি উপস্থিত হবে দেখবি। আমার সব ডাকাডাকি করা লাগে না। আর ওই যে ওই শুয়ে রাখছিল বেটা কুত্তা কামড়ে ইঞ্জেকশন, ওখানে ব্যবস্থা করে দিই। সেক্রেটারি কোর্স ওই যে সিল টিল দিয়ে রেডি রাখছি, ওটা যেন সই স্বাক্ষর করে দিয়ে দেয়, মনে থাকবে। আমি মনে হয় এলাকার ভোট নিয়ে খুব বড় দায় ঠেকার মধ্যে পড়ে গেছি, তাই না রে? এই এলাকার লোক এবার পূর্ণ হয় কত কে রে? আমি এলাকার জনগণের 300 ভোটকে এই এলাকার 3 লাখ ভোট পাইও যদি পাস করি, এটা আমার টাকাতে ভোট দিয়ে আমি পাস করছি। মানুষ আমাকে ব্যবহার করে কি জন্য? এই আমি ওকে ভোটে পাস করছি? আমার বাপ দাদার জমি বেচে আমি ভোটে পাস করছি। তাড়াতাড়ি সব ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে। আজকে সকাল 10 ঘটিকায় আমাদের চেয়ারম্যান সাহেব জাকাতের কাপড় বিতরণ করবে। শুনুন 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 শুনুন, আজকে সকাল 10 ঘটিকায় আমাদের চেয়ারম্যান জাকাতের কাপড় বিতরণ করবে। একটি ঘোষণা শুনুন, আজকে সকাল 10 ঘটিকায় আমাদের চেয়ারম্যান জাকাতের কাপড় বিতরণ করবে। বরাদ্দ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি বিকো টিভি নিউজ থেকে বলছি। আজকের এই কচুরিপানা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান চিরা ফাটা লুঙ্গি বিতরণ করবেন, জাকাত দেবেন, তে আমরা সেখানে আজকে যাব। আপনারা জানেন এই চেয়ারম্যান অন্যের টাকা মারে খায়, ইনি একটা বড় লুচ্চর গাছ, এর থেকে বড় লুচ্চার নাই। তিনি গরিবদের হক মেরে খায়, ত্রাণ মেরে খায়, তিনি হলে একবারে লুচ্চা নাম্বার 1। প্রিয় দর্শক, আজকে আমরা এই চেয়ারম্যানের সব কুকর্ম দেখতে যাচ্ছি, আপনাদের মাঝে এটা তুলে ধরবো। আজকে আমরা এই চেয়ারম্যানের সব অপকর্ম তুলে ধরবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বিকো টিভি চ্যানেলে আমরা আজকে চেয়ারম্যানের সব অপকর্ম তুলে ধরবো। ও চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেক্রেটারি যে রোজ দেখতেছে শাদি গনে রে সেক্রেটারি শাদি দান করে নাই ভাই, তোমাকে আমার কোন কামটা হয় হে? তুমি আমার কোন কামের যোগ্য হে? একটা ছাত্রী আমাদের পাও না, চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট হইছো ফাজিল চ্যাংরা কোনেকার। আসো আপনার সেক্রেটারি। ত্রাণ কতগুলো আছে? 100 টন আছে। 100 টন। আর ঈদের জন্য যে জাকাতের কাপড় বরাদ্দ আছে সেগুলো কত দিন? 2 টন আছে। 2 টন। আর গম?
গম 5 টন আছে, গম 5 টন হবি তো, এগুলো দিয়ে এলাকা হয়ে যাবে। এলাকা পার হয়ে যাবি। আর বিধবা কাঠ 200 আছে। 200 কাঠ দিয়ে এই এলাকার উন্নয়ন আর কয়টা বিধবা দেবো? যাই হোক শোনো, কথা হলো যে আমরা আপনাদের পাশে আছি। কথা হচ্ছে যে এই এলাকার যেগুলো দুস্থ মানুষ আছে, একে যে কাপড় বরাদ্দ আছে, ওই নতুন কাপড়গুলো যাবে আমার স্টকে গোডাউনে। আর পুরাতন যেগুলো ছেঁড়া ফাটা নঙ্গি তেনা মেনা হাবি জাবি জাঙ্গিয়া ম্যাঙ্গিয়া যা আছে সব যাবে হচ্ছে গরিব মানুষের কাছে। কথা মন থাকে জান, আচ্ছা স্যার। উল্টা পাল্টা হলে একটা চামড়া খুলে ফেলাম একদম। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। আমি কষ্ট করে চেয়ারম্যান গিরি করে আনে ওখানে দেওয়া লাগবে আমার। এলাকার যে অবস্থা বুঝছো সেক্রেটারি, তাতে তো উন্নয়ন করা আমার পক্ষে জুলুম হয়ে গেছে। একদিকে সারা উপজেলা চেয়ারম্যান, একদিকে এমপি, দূরে গেলে তো কুলাবের পাচ্ছি না। এত উন্নয়নের টাকা যে আসে, একটা দিন আমার খোঁজও দেয় না, খবরও দেয় না। এই যে জায়গার টাকাগুলো, এই যে উন্নয়নের যে খাতের যে টাকাগুলো, একটা টাকা তো নিজের চোখে দেখে পারলেন না। জি স্যার, তাই যাও স্যার। আসসালামু আলাইকুম হাজিরানে মজলিস, কেমন আছেন আপনারা? সালাম। আসলে আছি ভালো, মোটামুটি বাড়ি ঘর উড়ে টুড়ে সব চলে গেছে। এগুলো না কিছু করে দেওয়া লাগবে। উন্নয়নের যে চাপ আর যে এলাকার যে পরিস্থিতি, হ্যাঁ। একদিকে তো এমপি সাহেবের সাথে আমার নারাই দিন দিন নারাই চলতেছে। হ্যাঁ, কি যে অবস্থার মধ্যে আছি আপনি মানে বুঝতে পারতেছেন না। অবশ্যই। এই জন্য খুব অর্থ সংকটে আছি। আমি দেখবো, আমি বলছি আমি দেখবো, আচ্ছা, আচ্ছা। আমি দেখে নেবো। আমি সব এই যে রাস্তার বরাদ্দ আছে যে এলাকার সব গরিব মানুষ এগুলা সব আচ্ছা। আমি দেখে নেবো, এগুলো সব দেখে নেবো বলছি। আমি কথা আছে আমার সাথে, আপনি টেনশন করবেন না, আমি আছি তো। আচ্ছা। আমি আছি মানে সবাই আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। যে উন্নয়নের চাপ আর এলাকার যে অবস্থা, একেবারে আপনাকে খোঁজ নেবারই পারতেছে না এই চেয়ারম্যান হওয়ার পর থেকে। তো কথা দিলাম সামনে এবার আপনাকে জন্য কিছু বরাদ্দ আসছে, অবশ্যই উপজেলার যাবেন, দেখে কিছু দেওয়া পারি নাকি। বুঝেন না, সারাদিন ব্যস্ত থাকি রে ভাই। এলে সেক্রেটারি বুঝো তো, আজকে শিডিউল করার থেকে 11টার থেকে আজকে প্রচুর দেওয়া লাগে, খুব ব্যস্ত আছে। একটা প্রাণের কাপড় লিখছি, জাকাত দেওয়া লাগবে না খুব। আচ্ছা আসেন, দেখা হবে না, আমি কথা বলে দিচ্ছি, উন্নয়ন হবে। আমি আছি, তবে সাথে আছি, আপনি আসেন আজকে। আমি আসছি। চেয়ারম্যান সাহেব নিয়ে। আমি আছি। আজকের আমাদের চেয়ারম্যান সাহেব জাকাতের কাপড় বিতরণ করছে, তা আমরা সাধারণ জনগণের কাছ থেকে তাদের মতামত নেব। চলে আসো দর্শক, আজকে চেয়ারম্যান সাহেব জাকাতের কাপড় অনুদান দিচ্ছে, তা আমরা সাধারণ জনগণের কাছ থেকে তাদের মতামত নেব। আসো ভাই, আপনি কিছু মতামত দেন। এই শালা চেয়ারম্যান মদের লাইসেন্স দিতে বলছিলাম, মদের লাইসেন্স দেয়নি আমাকে। একে এই পরিবার দেখে এলাম, কতবার করে বললাম, আমাকে তাও লাইসেন্স দিল না। হ্যাঁ ভাই, আপনাকে পরের বার আমি মদের লাইসেন্স করার জন্য চেয়ারম্যান সাহেবের সাথে গোপনে কথা বলবো নি। দর্শক চলুন এবার আমরা অন্য জনগণের কাছ থেকে মতামত নিই। চলুন দর্শক, এবার আমরা আর একজনের কাছ থেকে মতামত নিচ্ছি। ভাই আপনি কিছু বলেন। এই চেয়ারম্যান কতবার করে কোনো আমাকে বিধবা কার্ড দেন, আর শালা চেয়ারম্যান কথা শুনলো না। এই চেয়ারম্যান পরে দেখে নেবো, জান। ঠিক আছে ভাই, আপনার বিধবা ভাতা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো না। আচ্ছা জি জি। দর্শক, আমরা আর সময় নষ্ট না করে মূল জাকাতের অনুষ্ঠানে চলে যাব। চলো। সেক্রেটারি বলতেছি যে জাকাতের কাপড় ঠিক মতো আছে তো? জি স্যার, ঠিক মতো আসছি। তুমি তো মানুষ হলে না, তোমাক এত করে কোলে যে আমার গোডাউনের স্টকে নতুন যেগুলো কাপড় আছে সেগুলো তুমি রাখে, পুরানে যে নঙ্গি তেনা ফাটা ছেঁড়াগুলো সবগুলো এলে গরিব মানুষের বিতরণ করা লাগবে। আপনি টেনশন করেন না স্যার, সব কিছু ঠিকঠাক। উন্নয়নের চাপে আমার মাথার ঘেলু টেলু সব শেষ। একদিকে আপনি টেনশন করেন না স্যার। সে বুঝেছিও। আর গমগুলো যে সীমাইগুলো আছে ঈদের, হ্যাঁ, সবগুলো যেন ঠিকঠাক থাকে। সেল্লা আগে রাস্তা সেল্লা ইয়া করি। প্রয়োজনে ডালটা মিশানো গুলো সব গরিব মানুষক দেবো, আর যেগুলো খাঁটি ঘিয়ে ভাজা সেগুলো আমার বাড়ি নিয়ে যাবো। মন থাকবে? চলো তাড়াতাড়ি, চলো, সময় নেই। এমনিতে এমপির সাথে তো হবে আল্লাহ 30 দিন নানা বিষয়ে মানে দ্বন্দ্ব লাগতেছে। স্যার দেখতেছি তো। একদিকে সারা উপজেলা চেয়ারম্যান, একদিকে এমপি, কি যে পেরার মধ্যে আছি। আর এই সব এলাকার উন্নয়ন তো আমার মনে করো যে চোখটা ঝালা ফালা হয়ে গেছে। শান্তি আর কোনো জিনিস নাই, শান্তি বলে কোনো জিনিস তো পারো না। জি স্যার, কি করবেন স্যার? চলো আগে। এবার আমাদের সামনে আমাদের কচিটি বানা ইউনিয়নের চেয়ারম্যান এসে উপস্থিত হচ্ছেন। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। 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 আর কিছু বলেন। আমি মানুষটা সুবিধার লয়।
যত বদমাইশ অপকর্মের সার্টিফিকেট আমার কাছে আছে। আপনারা জানেন, তুমি এটা ঠিক করে দাও, ফাজিল চ্যাংরা কোনেকার কথার মধ্যে সে বা ঠ্যাং চালায়। আপনারা জানেন এই 5 বছরে আমার কোনো উন্নয়ন করার কোনো ইচ্ছে নাই। ওই সালাম মোজাম্মেল চেয়ারম্যান আমার বিরুদ্ধে ইলেকশন করে, ওর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। আমি নিয়োগ করছি ওর বিরুদ্ধে যায়, আমি এবার চেয়ারম্যানের জয়লাভ করেছি, এবার আমি জাকাতের কাপড় বিতরণ করছি। আপনারা আমার পাশে থাকবেন, সামনে বার আমাকে ভোট দেবেন। সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার জন্য মিডিয়ার যত প্রচার করা লাগে আমার জন্য করবেন, যত টাকা আছে সব আমি আপনার ভোট দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আবার ভিজিটিং এই চেয়ারম্যান ভিজিটিং কার্ড আছে দেখো তো, নাই বোধ হয়। শোনো, আমার সাথে অফিসে দেখা করা, আচ্ছা এলাকার উন্নয়নে যা যা আমি করার দরকার করতেছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব জাকাত দিচ্ছে, সেই জাকাত সম্পর্কে আজকের আমাদের চেয়ারম্যান সাহেব জাকাতের কাপড় বিতরণ করছে, তা আমরা সাধারণ জনগণের কাছ থেকে তাদের মতামত নেব। চলে আসো দর্শক, আজকে চেয়ারম্যান সাহেব জাকাতের কাপড় অনুদান দিচ্ছে, তা আমরা সাধারণ জনগণের কাছ থেকে তাদের মতামত নেব। আসো ভাই, আপনি কিছু মতামত দেন। এই শালা চেয়ারম্যান মদের লাইসেন্স দেওয়া আছে না কেউ। ভাই, আপনি কিছু মতামত দেন। এই শালা চেয়ারম্যান মদের লাইসেন্স দিতে বলছিলাম কিন্তু বলেনি, দেয়নি। এই চেয়ারম্যান দেখে নেবো, পরে বার দেখে নেবো, সমস্যা নাই। ভাই, আপনি কিছু বলেন। এই শালা চেয়ারম্যান মদের লাইসেন্স দেয়নি আমাকে, এর জন্য আমি পরে বার দেখে নেবো। ভাই, আপনি কিছু বলেন। এই শালা চেয়ারম্যান মদের লাইসেন্স দেয়নি আমাকে, একে আমি পরে বার দেখে নেবো। কতবার করে বললাম, আমাকে তাও লাইসেন্স দিল না। হ্যাঁ ভাই, আপনাকে পরের বার আমি মদের লাইসেন্স করার জন্য চেয়ারম্যান সাহেবের সাথে গোপনে কথা বলবো নি। চলো আবার 1 মিনিট, রেডি 1 2 3। দর্শক, চলুন এবার আমরা অন্য জনগণের কাছ থেকে মতামত নিই। চলুন দর্শক, এবার আমরা আর একজনের কাছ থেকে মতামত নিচ্ছি। ভাই, আপনি কিছু বলেন। এই চেয়ারম্যান কতবার করে কোন আমাকে বেদবা কার্ড দেন, কিন্তু তাও দিল না। এই শালা চেয়ারম্যান মারে আমি শোধ তুলে নেব, দেখে নিন। এই চেয়ারম্যান কতবার করে কোন আমাকে বেদবা কার্ড দেন, তাও দিল না। এই চেয়ারম্যান কতবার করে কোন আমাকে বেদবা ভাতা দেন, তাও শালা চেয়ারম্যান কথা শুনলো না। এই চেয়ারম্যান পরে দেখে নেবো, জান। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার ব্যাপার নিয়ে আমি ঠিক আছে ভাই, আপনার বিধবা ভাতা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো না। আচ্ছা জি জি। দর্শক, আমরা আর সময় নষ্ট না করে মূল জাকাতের অনুষ্ঠানে চলে যাব। চলো। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান সাহেব। বক্তব্য শেষে জাকাতের কাপড় বিতরণ করা হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته والمغفرة والجنة والبيست حرامه دوزخ نجاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, তোমরা রোজা রাখো, কিন্তু আমি রোজা রাখতে পারি না। সারাদিন ইউনিয়ন পরিষদ দৌড়াদৌড়ি করা লাগে, উপজেলার যাওয়া লাগে, কতখানি দৌড়াদৌড়ি করা লাগে, কথা বলেন ঠিক কিনা? এই যে কাবি খার কাম, আমি যদি রোজা থাকি, এই ঘুম খেলে আসবি কোন? ঠিক, আপনার জন্য কাপড় কিনে আসবি। তাই আমি ডায়াবেটিস আলা মানুষ, খুব একটা রোজা থাকতে পারি না। আপনাকে দোয়াই, আমার পাপ এতই বেশি ভাই যে আমি এই জাকাতের কাপড় দিয়ে আমার এই সামান্য পাপটুকু খণ্ডন করতে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? তাই আমার পাপ এতই বেশি, জীবনে অনেক সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় সব করেছি, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ওই পরার মোজাম্মেল আমার বিরুদ্ধে যে ইলেকশন করছে, আমার বিরুদ্ধে যে ভোট করছে, তাই আমি চাই ওই মোজাম্মেল যে কয়বার জাকাতের ত্রাণ দিয়েছে, জাকাতের কাপড় দিয়েছে, লুঙ্গি, সিরা গামছা, জাঙ্গে, ফতুয়া সব দিয়েছে, আর আমি আপনাদের জন্য দামি দামি কাপড় লিখছি, কথা বলেন ঠিক কিনা? তাই জানেন ওই মোজাম্মেল চেয়ারম্যানের বিরুদ্ধে যে
আমি এবার ইলেকশনে পাস করছি মাত্র 9 ভোটে হেরে যাবার দর্শন ঠিক আজকে ভোট কারচুপি করে পাস করছি ঠিক আমার সহবাড়ি সাক্ষী তাই আমি নিয়ত করছি সব পাপ ধুয়ে মুছে এবার আমি কতবার উমরা করেছি জাকাত দিয়ে সেই পাপটুকু খণ্ডন করতে যাচ্ছি সেটা এক কাজ করো এই এলাকার কারা কারা জাকাত পায় ডাক দাও। এখন জাকাতের কাপড় বিতরণ করা হবে। জাকাত নিতে আসছেন। ভালো করে পড়তে পারো না হে যা 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 কি লেখছো হে যা যা বুকো যা 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 কাকাতের কয় করে কা 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 কাপড় নি 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 নিতে আসছেন আসছেন উত্তর পাড়ার মামু মামা মামা মামু মামুনুল হক মামুনুল হক মামুনুল হককে এই 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 ফটো সাংবাদিক কই ফটো সাংবাদিক সেলফি 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 দর্শক দেখতে পাচ্ছেন আমি এবার আমার তহবিল থেকে জাকাত প্রদান করছি। আমি দানবীর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব হাসান, আমি এলাকার চেয়ারম্যান, আপনাদের সুনামধন্য চেয়ারম্যান। আমি কথা বলেন ঠিক কিনা? এবার হুলু লুলু থেকে আছেন রাকিব। এইবার আমি রাকিবকে একটি সুন্দর একটি প্যান জাকাতের কাপড় হিসেবে দিতে যাচ্ছি। শোন ভেলু রেখার যাই করিস ভোট কিন্তু সামনে আবার আমি না ফেলে জাকাতের কাপড় তো লেমন লেমন সাথে সব টাকা উসুল করে লেমো। এই যে ভোট টাইমে যে কয় টাকা দিছি তো করো ভোট কেনার জন্য সব টাকা তুলে লেমো। এই সেলফি সেলফি দেখে কেমন দর্শক আমার মতো তাহলে কেউ আসতে কি এলাকা আমাকে ভোট দেবেন ঠিক কিনা? এবার ঠ্যাঙ্গামারা থেকে ঠ্যাঙ্গামারা থেকে 26 আসেন জি আমার 26 ভাই আমাকে বুঝিয়ে দিন। আপনি তো চেয়ারম্যান সাহেব, আমার 26 ভাই, এই 26 ভাই আমার ভোটের মধ্যে আমার বিপক্ষে কাছে একটা বড় স্বপ্ন আছে, আমি চেয়ারম্যান সাহেবের সাথে সেলফি তুলবো। এই 26 ভোটের মধ্যে আমার বিপক্ষে কাজ করেছিল কথা ঠিক কিনা? এই মুজাম্মিলের সাথে যে আমার বিপক্ষে কাজ করেছিল জাকাত দিচ্ছি। ভালো লাগছে বড় মনের মানুষ কেউ আছে কি না? আপনি তো সাক্ষী ছিলেন কি মোজাম্মেলের পক্ষে ভোট করেছিল। ঠিক এটা আপনার এই নঙ্গিও আপনার। আমিন। এবার শিশুদের জন্য কিছু বলে দাও। এবার শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় ব্যাট বল। তাদের জন্য বিশেষ ব্যাট বলের ব্যবস্থা আছে। সবাই সেলফি 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 ক্যামেরার দিকে তাকাও। সবাই হাততালি। আপনারা চিন্তা করতে পারবেন আমি কত বড় মনের মানুষ। এই কাছে নাও সামনে ধরো। আপনারা চিন্তা করতে পারবেন না আমি এত বড় মনের মানুষ। রঙ্গি কাপড় দিয়ে টাকা দেয় ক্ষান্ত হয় না। বড় কিছু কিছু রাত্রেবেলা চুরি করে ভোটে নিয়ে থাকি। ঠিক বলবেন? তার বেশি কথা বলতে যাচ্ছি না। অবিল আখরি ওয়ালিদাইনি ইহসান ওয়া তাইজিল কুরবা অবিল ওয়ালিদাইনি ইহসান ওয়া তাইজিল কুরবা ইন্নাল হামদা। শেষ কথা শেষ কথা শেষ ইস্তেফা আম্মাবাদ আম্মাবাদ। কি ব্যান দিয়েছে হবি তো লাগে না জায়গা দিছে না কি দিছে কে রে? তাই তো না বাট পার রে শালা না আসলে বাট পার রে। দেখ সেলাই করা লঙ্গি রাত্রে মেয়ারে মেরা গন্ধে মারাতে রে ফরজ গোসল করে ম্যান ধুয়ে দেয়নি এখনো কোয়া না রে কথা পেট মোচা। এ বন্ধু এটা কি কি লঙ্গি দিছে রে হাত ধুয়ে যাচ্ছে রে মানে ধুয়েও দেয় না যাচ্ছি রাত রিপোর্টার করা ওই শালা কি লঙ্গি লিয়াচ্ছে রে? শালা আসলে না বাট পারে এক জুতো আমার। ওই শালা কি লঙ্গি লিয়াচ্ছে রে? শালা আসলে না বাট পারে এক জুতো আমার।
পারে তোমার না তো আমার এখন না হাত পাও কাটে এ মার দে জানোয়ার আর বাটপার চেয়ারম্যান আমি জীবনে দেখিনি তোর কিবার খামো তোর আসল রহস্য বাইর করবো তারা বেমার চিরা ফাটা কাপড় দিছু সোল পলো আশা দে মারছি তুই আমার তোর খবর আছে তোর গোলা মানে ঢলাই করলাম এবার তারা ভুল হয়ে গেছে ভাই আমি পানি আমি আর জায়গাতে কাপড় দেম না ভাই তো আজকে মারা ভালো তোমার একবারে আপনার এই দুরবস্থায় আমরা আছি আপনার পাশে আছি আমরা সবাই আছি ওই শহরের বাচ্চা সাংবাদিক এই শহরের বাচ্চা তোর জন্য আমার সব ক্ষতি হয়ে গেছে তোর জন্য আমার সব সর্বনাশ হয়ে গেছে এই শহরের বাচ্চা সর এতদিন পর আপনার বাটপাড়ি গ্রামের সবাই জানা পারছে আপনাকে কি করবি সেটা একের ব্যাপার ভাইরা আপনারা যারা চেয়ারম্যান আছেন ভাই আমার মতো জানে এরকম বাটপাড়ি করেন না ভাই বর্তমান সমাজে এইরকম বাটপাড়ি করলে কিন্তু জনগণের মারের একটা হবে না ভাই একটা আমারও পিঠাত পড়বে না মাটির পড়বে না পিঠাত ছাড়া ভাই আপনারা আমার মতো হবেন না ভাই দর্শক ভাইরা আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেন আচ্ছা